নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার কেতুক গ্রামের ঐতিহাসিক গঙ্গা টিকুরি জমিদার বাড়িতে। প্রায় 150 বছরের পুরানো এই জমিদার বাড়ি শুধু তার স্থাপত্যের জন্য নয়, বরং দেবী দুর্গাকে কন্যা রূপে পূজা করার এক বিরল ঐতিহ্যের জন্য বিখ্যাত। কথিত আছে স্বয়ং দেবী দুর্গা একদিন সাধারণ গৃহবধূর বেশে এসে আশ্রয় চেয়েছিলেন এই বাড়িতে। তারপর থেকেই শুরু হয় এই বনেদি দুর্গা পূজা। চলুন আজ আমরা জানব গঙ্গা টিকুরি জমিদার বাড়ির ইতিহাস, সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন এবং এই বাড়িকে ঘিরে থাকা নানা অজানা কাহিনী। গঙ্গা টিকুরি জমিদার বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের অন্তর্গত একটি ঐতিহাসিক ও প্রাচীন স্থাপত্য। এটি কাটোয়া মহকুমার কাছে অবস্থিত। এই গ্রামের সবচেয়ে বড় পরিচয় হল অন্যতম প্রখ্যাত রস সাহিত্যিক, ব্যঙ্গকার ও আইনজীবী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান ও জমিদারি। বিশেষভাবে পরিচিত এই বাড়িটিতে ঐতিহ্যবাহী দুর্গাপূজাকে ঘিরে স্থানীয় লোককথা ও ইতিহাস জড়িয়ে রয়েছে। বাড়িটিতে প্রাচীন ঐতিহ্যবাহী খিলান ও থামের ছোঁয়া রয়েছে, যা বাংলার জমিদারি বাড়ির আভিজাত্য ও ইতিহাস বহন করে। দরজায় ঢোকার সময় দেখা গেল ওপরের কড়িবর্গায় বাংলায় 1307 বঙ্গাব্দ খোদাই করা রয়েছে, অর্থাৎ অনুমান করা যায় বাড়িটি সেই সময়কার, অর্থাৎ প্রায় 150 বছরের পুরানো। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম পূর্ব বর্ধমান জেলার পাণ্ডু গ্রামে। তিনি মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। আদি বাড়ি ছিল 17 কিলোমিটার দূরে এই গঙ্গা টিকুরি গ্রামে। পিতা বামাচরণ বিহারের পূর্ণিয়াতে ওকালতি করতেন। ইন্দ্রনাথের পড়াশোনা শুরু হয় পিতার কর্মস্থল পূর্ণিয়ার গভর্নমেন্ট স্কুলে। 9 বছর বয়সে পিতার মৃত্যুর পর তার পরিবার গঙ্গা টিকুরিতে থাকতে শুরু করেন। তিনি ভর্তি হয়েছিলেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে। এরপর বীরভূমের গভর্নমেন্ট স্কুলে পড়ার পর ভাগলপুরের গভর্নমেন্ট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখান থেকে হুগলি কলেজ হয়ে কলকাতার ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে বিএ পাস করেন 1869 খ্রিস্টাব্দে। কিছুকাল বীরভূমের হেতমপুর ও বর্ধমানের ওকরসা স্কুলে প্রধান শিক্ষকের কাজ করেন। 1871 খ্রিস্টাব্দে বিএল পাস করে কলকাতা হাইকোর্ট সহ পূর্ণিয়া, দিনাজপুর, বর্ধমান প্রভৃতি জেলা কোর্টে ওকালতি করেন। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় সাহিত্যকর্ম শুরু করেন মোটামুটি 1870 খ্রিস্টাব্দে। তার প্রথম ব্যঙ্গ রচনা উৎকৃষ্ট কাব্যম। বাংলা সাহিত্যের অন্যতম হাস্য, কৌতুক ও ব্যঙ্গ রচনাকার ছিলেন তিনি। পঞ্চানন্দ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন 1878 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর। বিলেতি আচার ব্যবহারে অন্ধ অনুকরণ, প্রগতি ও সংস্কৃতির মাধ্যমে ইংরেজ সেবার বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রূপ করতেন এই পঞ্চানন্দ পত্রিকার মাধ্যমে। তিনি সে সময় পাঁচু ঠাকুর বা পঞ্চানন্দ নামে প্রতিষ্ঠিত হয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় বাংলা জীবন ও সাহিত্য আকাশে তিনি ছিলেন হেলির ধূমকেতু। 5টি স্বর্গে সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত তার ভারত উদ্ধার অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গকাব্য। পঞ্চানন্দ পত্রিকাটি পরে অবশ্য বঙ্গবাসী পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে যায়। বঙ্গবাসীতে রচিত তার চুটকিগুলি 5টি খণ্ডে পাঁচু ঠাকুর গ্রন্থমেলায় সংকলিত হয়েছে। এছাড়াও বঙ্গবাসী পত্রিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ তিনি প্রবন্ধ লিখেছিলেন। এছাড়াও তিনি 2টি উপন্যাস লিখেছিলেন, একটি কল্পতরু, অপরটি ক্ষুদিরাম। সাহিত্যিক তথা উকিল ইন্দ্রনাথ বাবু একজন অত্যন্ত বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। ওকালতি করে প্রচুর স্থাবর সম্পত্তি করেছিলেন, কিন্তু নিজের জীবনকালেই সমস্ত সম্পত্তি ট্রাস্টের আওতায় করে দিয়েছিলেন। আর সেই সব ট্রাস্ট ছিল মা দুর্গার নামে। ট্রাস্টের আওতায় থাকার ফলে এই সময়ে এসেও সেই সব সম্পত্তি থেকে একটা বড় অংশ আয় হয়, যা এত বড় জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হয়। এটা না হলে হয়তো
কালের করাল গাছ এখানেও থাপা বসাতো। অন্য অনেক জমিদার বাড়ি বা রাজবাড়ির মতো এই বাড়িটিও ভগ্নপ্রায় দশায় ধ্বংস হওয়ার দরজায় কড়া নাড়ত। এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় কাহিনী শুরু হয় প্রায় 120 বছর আগে। একদিন রাতে জমিদার ইন্দ্রনাথ বাবু জমিদারি মহলের কাজ শেষ করে গরুর গাড়ি নিয়ে উদ্ধার পুরাণ থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ইন্দ্রনাথ বাবু দেখেন এক সুন্দরী গৃহবধূ 2 পুত্র ও 2 কন্যাকে নিয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন। মানবিকতার খাতিরে কন্যা স্নেহে তিনি তাদের নিজের কাছারি বাড়িতে আশ্রয় দেন। কিন্তু পরের দিন সকালে দেখা যায় তারা কেউ সেখানে নেই। চিন্তায় পড়ে ওই গৃহবধূর খোঁজে দারোয়ানকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন, কিন্তু তার খোঁজ আর পাওয়া যায়নি। সেই রাতেই ইন্দ্রনাথ বাবু স্বপ্নাদেশ পান। স্বপ্নে দেবী তাকে জানান এই বাড়িতেই থাকতে চান দেবী মহামায়া। একবার নয়, বেশ কয়েকবার দেবীর স্বপ্নাদেশ পান ইন্দ্রনাথ বাবু। স্বপ্নাদেশে এই গৃহবধূ 4 দিনের জন্য এই বাড়িতে থাকতে চান। তখনই ইন্দ্রনাথ বাবু বুঝতে পারেন মা দুর্গা তার হাতে পূজা চাইছেন। এরপরেই তিনি নাট মন্দির তৈরির কাজ শুরু করেন। এই জমিদার বাড়ির নাট মন্দিরের সূক্ষ্ম কারুকার্য কিন্তু অসাধারণ। নাট মন্দিরের অপূর্ব কারুকাজ তৎকালে প্রায় 10,73,000 টাকা খরচে আগ্রা থেকে বিশেষ কারিগর আনিয়ে বেলজিয়াম কাঁচ দিয়ে কারুকার্য করা হয়েছিল নাট মন্দিরের দেয়ালে। বিপুল ব্যয়ে নির্মিত এই নাট মন্দির আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। রাজস্থানী শিল্পকলা, খিলান, থাম ও সূক্ষ্ম কারুকার্য এই মন্দিরকে অনন্য করে তুলেছে। অতীতের সেই মন্দিরের সৌন্দর্য ও কারুকাজ আজ এখনও অটুট। তবে একসময় এই পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসত। সপ্তাহ জুড়ে চলত যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ। আজও পুজোর 4 দিন হাজার হাজার মানুষ এখানে আসেন। বর্তমানে এই জমিদার বাড়ির উত্তরসূরিরা দেশ বিদেশে থাকলেও এই বাড়ির সমস্ত সদস্যরা পুজোর কটা দিন বাড়িতে ফিরে আসেন। এই জমিদার বাড়ির পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়। পুজোর 5 দিন বেলজিয়াম ঝাড়ের আলোয় সানায়ে রোশনায় ঝলমল করে ওঠে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাবুর হাতে তৈরি করা নাট মন্দির। মহাসমারোহে কন্যারূপে পূজিত হন মা দুর্গা। এই জমিদার বাড়ির স্থাপত্য প্রায় 150 বছরের পুরানো। এই দোতলা বাড়িতে রয়েছে 7টি উঠোন, 108টি ঘর, বিশাল পুকুর, সানমাদানো ঘাট, লক্ষ্মী মন্দির, প্রাচীন পালকি আর ঐতিহ্যবাহী ঠাকুর দালান, যার প্রতিটি ইট যেন অতীতের গল্প বলে চলেছে। আজকের গঙ্গা টিকুরি জমিদার বাড়ি সময়ের সঙ্গে সঙ্গে জমিদারি হারিয়ে ফেলেছে, কিন্তু এখনও ঐতিহ্য, সংস্কৃতি এবং বনেদিয়ানার গৌরব ধরে রেখেছে এই জমিদার বাড়ি। এটি শুধুমাত্র একটি প্রাচীন স্থাপনা নয়, এটি বাংলার ইতিহাস, সাহিত্য ও ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত দলিল। এক সময়ের জমজমাট কোলাহলপূর্ণ বাড়ির প্রতিটি দেয়াল নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস ফেলে চলেছে। এই ছিল গঙ্গা টিকুরি জমিদার বাড়ির সংক্ষিপ্ত প্রতিবেদন। এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন? কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে কাটোয়া স্টেশনে নেমে 17 কিলোমিটার দূরত্বে এই জমিদার বাড়ি পৌঁছে যেতে পারেন, অথবা গঙ্গা টিকুরির নিজস্ব একটি স্টেশন আছে, সেই স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার পথ অতিক্রম করে আপনি এই জমিদার বাড়িতে পৌঁছে যেতে পারেন। অথবা আমি ডেসক্রিপশান বক্সে এই জমিদার বাড়ির গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা আপনাদের নিজস্ব গন্তব্য থেকে দূরত্বটা দেখে নিয়ে পথ নির্বাচন করে নিতে পারেন। বন্ধুরা, এই সংক্ষিপ্ত প্রতিবেদনের শেষে এইটুকু বলেই শেষ করব যে ঐতিহাসিক স্থানটি গ্রামীণ শান্ত পরিবেশের মাঝে বাংলার ঐতিহ্য ও
সাহিত্যের এক অনবদ্য মেলবন্ধন। আপনি যদি এই স্থানে পরিদর্শনের পরিকল্পনা করেন অথবা অন্য কোনো ঐতিহাসিক বাড়ি সম্পর্কে জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন। আমি আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। গঙ্গাটিকুরি জমিদার বাড়ির ইতিহাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস ও বনেদে বাড়ির আরও অজানা কাহিনী নিয়ে আবারও হাজির হব এক নতুন ভিডিওতে। ধন্যবাদ।